আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চিকেনের কাবাব বানিয়েছি, আপনাদের সাথে শেয়ার করব। আর যদি আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি নিয়েছি চিকেনের আমি বুকের অংশটা নিয়েছি, ব্লেন্ডার করে নিয়েছি। আমি দেখতেই পারছেন কীরকম হয়েছে, ব্লেন্ডার করে নিয়েছি। 1 টেবিল চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আধা টেবিল চা চামচ লবণ দিয়ে দিয়েছি। আধা টেবিল চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আধা টেবিল চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। আধা টেবিল চা চামচ সয়া সস দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি 2টা পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, আমি দিয়ে দিয়েছি। 1 টেবিল চা চামচ লেবুর রস দিয়ে দিয়েছি। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম ঝাল খান সেরকম অনুযায়ী ঝালটা দিবেন। আমি একটা পাউরুটি আমি ভিজিয়ে রেখেছিলাম, পাউরুটিটা আমি দিয়ে দিয়েছি। আমি বিস্কিটের গুঁড়া দিয়ে দিচ্ছি। টুস বিস্কিটের গুঁড়া আমি গুঁড়া করে রেখেছিলাম, আমি দিয়ে এখন সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই ভালো করে সবগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে। মেশানো অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি সাইড করে রেখে দিব। এইখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, একটা ডিম আমি ভেঙে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। একটা কাঁটা চামচ দিয়ে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। যদি আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ডিমটা ফেটানো হয়ে গিয়েছে, এখন আমি একটু সাইড করে রেখে দিব। আর বিস্কিটের গুঁড়া নিয়েছি, আমি টুস বিস্কিটের গুঁড়া। আমি একটু চিকেন নিয়েছি, হাতে আমি শেপ করে নিয়েছি। হাতে একটু তেল মাখিয়ে নিলে বেশি ভালো হয়। আর ডিমে আমি একটু চুবিয়ে নিচ্ছি। একটা কাঁটা চামচ দিয়ে হাত লাগালে ডিমটা হাতে লাগবে আর বিস্কিটের গুঁড়াটাও নষ্ট হয়ে যাবে, তাই আমি একটু চামচ দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি আমি। এখন আমি হাত দিয়ে বিস্কিটের গুঁড়াটাকে ভালো করে ভরিয়ে নিচ্ছি। মিশানো অলরেডি হয়ে গিয়েছে। দেখতেই পারছেন কীরকম হয়েছে। এখন আমি একটা প্লেটে রেখে দিয়েছি। সবগুলোকে একই রকমভাবে আমি বানিয়ে নিব। একটা একটা করে আমি বানিয়ে নিচ্ছি। বানানো অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি ফ্রিজে রেখে দিব। আমি ফ্রিজ থেকে 15 মিনিট পরে আমি নামিয়ে নিয়েছি। নরমালে আমি রেখেছিলাম। চুলায় চলে আসছি। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো। তেলটাকে আমি একটু গরম করে নিব। তেলটা গরম করা হয়ে গিয়েছে আর একটা একটা করে আমি এখন দিয়ে দিচ্ছি। আমি মিডিয়াম আঁচে ভেজে নিব। চুলার আগুনটা বেশি দেওয়া যাবে না, কাবাবটা ভালো করে হবে না, ভিতরে কাঁচা থেকে যাবে। আর একটু আমি উল্টে দিচ্ছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার আসছে। আর একটু পর পর আমি উল্টিয়ে দিচ্ছি, না হয় এক পাশে কালো আসবে আর এক পাশে হবে না, এরকম একটা কালার আসবে। একটু পর পর উল্টিয়ে দিলে সুন্দর একটা কালার আসবে। মাশাআল্লাহ, হয়ে গিয়েছে। এখন আমি একটা চাটনি দিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন আমি পরিবেশন করে নিব। যদি ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।